লক্ষ্মীপুরের রামগতিতে মা সহ 2 সন্তানকে গলা কেটে হত্যা করেছে সৎ ছেলে। এ বিষয়ে আমরা আরও জানতে লক্ষ্মীপুরে সরাসরি যাচ্ছে আমাদের সহকর্মী আনিস কবির। তিনি একটু ঘটনাস্থল থেকে জানাবেন। একটু আনিস, এ হত্যার বিষয়ে কেন হলো এমন হত্যাকাণ্ড এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা গেল কিনা, পুলিশ কি বলছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। হ্যাঁ মনির, আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুর জেলার রামগতি সন্ধ্যার সময় কিন্তু যে নাসির মাঝির বাড়িতে তিনি যেটি কাজ করতেন, রাজমিস্ত্রির কাজ করতেন, তার এর আগে তিনি 10 থেকে 15 বছর আগে কিন্তু এই বিয়ে করেন। তার সৎ ছেলে ভোলা এবং ঢাকা বিভিন্ন স্থানে থাকতেন। তবে এই বিষয়ে তার পারিবারিকভাবে তাদের সাথে কোলাহল ছিল। কোলাহল থাকার কারণে সে আজকে সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে এরকম একটি টাইমে তার মাকে প্রথমে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে সে তার ছোট ভাই, যে সৎ ছোট ভাই যে ছিল, সে মাহিমে কিন্তু দেখে ফেলাতে তাকে গলার কেটে হত্যা করে এবং পরবর্তী তার ভগ্নিপতি একজন ছোট, সে 4 বছরের শিশু, তাকেও কিন্তু সে গলা কেটে হত্যা করে। একে একে সে তিনজনকে হত্যা করার পরে তাদের আশেপাশে চিৎকার চেঁচামেচি হয়ে গেলে স্থানীয়রা তাদেরকে দৌড়ে এসে স্থানীয় যে ঘাতক, যে সৎ ছেলে, তারকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে কিছুক্ষণ আগে আমরা যে ঘটনাস্থলে এসে পৌঁছার মাত্র সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে 3 জনের লাশ উদ্ধার করেছে এবং এই ঘাতক তাকে আটক করেছে। এখানে সেনাবাহিনী এবং পুলিশ সহযোগিতায় এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে সেই লাশগুলো। পুলিশ বলছে যে তাকে হত্যা করা হয়েছে, কেন হয়েছে, কি কারণে কলহের হতে পারে বলে প্রাথমিকভাবে তিনি আমাকে জানিয়েছেন। তবে এই ঘটনায় ঘাতক আটক করা হয়েছে এবং এ বিষয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তারা বলছে যে ঢাকার যে হত্যা করা হয়েছে তাকে দেখা গেছে উপযুক্ত শাস্তি এবং তার ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মনের আনিস কবির, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা লক্ষ্মীপুরের এই মার্ডারের বিষয়ে জানছিলাম।